হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই নিজ নিজ জায়গায় ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, প্রবাসীদের রেমিটেন্স। দেখেন, মাত্র এক সপ্তাহ হয়েছে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে। এই এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ কমে গেছে, বিভিন্ন পার্সোনাল ব্যাংকগুলোর ইনকাম কমে গেছে, লেনদেন কমে গেছে, তাদের রিজার্ভে টাকা নাই। এবং কি বাংলাদেশের প্রযুক্তিমন্ত্রী বলতেছে আপনারা ব্যাংকে রেমিটেন্স পাঠান, প্লিজ দয়া করে রেমিটেন্স পাঠাবেন। তাহলে বুঝেন আপনাদের রেমিটেন্সের উপর বাংলাদেশ সরকার কতটুকু নির্ভরশীল। প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন রেমিটেন্স পাঠান আপনারা, শুধু আপনাদেরই অবদান। তো এই জন্য সরকার পুরোপুরিভাবে 50% প্রবাসীদের উপর নির্ভরশীল, আর 50% হচ্ছে গার্মেন্টস সেক্টর, অন্য সেক্টরের উপর নির্ভরশীল। তো এই জন্য আপনারা প্রবাসীর ইচ্ছা করলে আপনাদের নিজেদের অধিকার, দাবি সব কিছু আদায় করে নিতে পারবেন। আপনাদের এই প্রসেসিং, ভিসা প্রসেসিং বা বাইরে এম্বাসির সাথে যোগাযোগ, এই বিভিন্ন ক্রাইটেরিয়া দাবিগুলো আপনারা তুলে ধরতে পারেন ইচ্ছা করলে। যদি আপনারা চান, পারেন, অবশ্যই পারবেন। আপনাদের দাবি মানতে বাধ্য। যদি বাংলাদেশের মুক্তিযোদ্ধা কোটা দিতে পারে, অন্যান্য সাধারণ কোটা, নারী কোটা দিতে পারে, তাহলে আপনাদের প্রবাসীদের কোটাও দেওয়া উচিত আমি মনে করি। দেখেন আপনাদের উপর সরকার কতটা নির্ভরশীল। সরকার নিজে বলতেছে যে আপনারা দয়া করে রেমিটেন্স ব্যাংকে পাঠান। আপনারা এই কোটা আন্দোলনের প্রতিবাদ স্বরূপ ব্যাংকে প্রায় 95% প্রবাসীরা ব্যাংকে রেমিটেন্স পাঠাচ্ছেন না, হুন্ডিতে বা বিকাশে বিভিন্ন মাধ্যমে টাকা পাঠাচ্ছেন আপনাদের ফ্যামিলিদের কাছে। সেই জন্য সরকার কতটুকু হুমকির মুখে পড়ে যাচ্ছে একবার চিন্তা করেন। মানে দিনকে দিন হাজার হাজার কোটি টাকা লসে পড়ছে সরকার। তাহলে বুঝেন কি একটা অবস্থা আছে দেশ। আর এখন বর্তমান আন্দোলন, এখনো কিন্তু আন্দোলন চলমান, কোটা আন্দোলন এখনো চলমান, এখনো থেমে যায়নি। এখন তারা কি করছে, হত্যাযজ্ঞ বাদ দিয়ে এখন বিভিন্ন পুলিশ গোয়েন্দা দিয়ে ছাত্রদেরকে বা যারা একটু আন্দোলনে অংশগ্রহণ করতে চাচ্ছে করে, বা বিভিন্ন প্রতিবাদ স্বরূপ ডাক দেয়, তাদেরকে বাসা থেকে ধরে তুলে নিয়ে যাচ্ছে বিভিন্ন গোপনভাবে, রাত্রের নিশীথে তুলে নিয়ে যাচ্ছে, গুম করে ফেলছে। এবং প্রতিদিনও খবর আসছে এরকম হতাহতের, তুলে নিয়ে গুম করে যাচ্ছে অনেককে। তো আপনারা নিজ নিজ জায়গায় অটল থাকবেন, সবসময় নিজের ফ্যামিলি, পরিবার, দেশবাসীর কথা চিন্তা করবেন, যেন খুব শীঘ্রই আমাদের দেশ সরকার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে, একটা সুষ্ঠু সমাধান করতে পারে, সবার দাবিগুলো মেনে নিতে পারে, সেই আশায় ব্যক্ত করি। এবং যেন দেশ খুব শীঘ্রই অর্থনৈতিকভাবে সচল হতে পারে, চালিকা শক্তি আবার ফিরে আসতে পারে, আমরা সেই প্রত্যাশা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।